ভগবানের নাম নিয়ে কোটি কোটি মানুষ মহাকুম্ভে অমৃত স্নান সারছেন। কোটি কোটি মানুষের ভক্তিকে অপমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মমতার অপমান, প্রতিবাদে সরব বিজেপি এবং সনাতনীরা। অন্যায় বুঝে ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রী। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মহাকুম্ভে পুণ্যস্নানের উদ্দেশ্যে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে। প্রয়াগরাজে গিয়ে অমৃত স্নান ছেড়েছেন রাজ্যের বিধায়ক, সাংসদরাও। সেই মহাকুম্ভকে অপমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, সব জায়গায় হাত তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো, নাহলে পবিত্র হবে না। মহাকুম্ভকে মুখ্যমন্ত্রীর এই অপমানের প্রতিবাদে উত্তাল রাজ্য থেকে দেশ। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ বিজেপির। জেলার পাশাপাশি কলকাতা শহরেও দফায় দফায় বিক্ষোভ। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় এবিভিপির কর্মীরা। সেন্ট্রাল এভিনিউতেও বিজেপির তরফে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সজল ঘোষ, তমগ্ন ঘোষ সহ একাধিক। মহাকুম্ভকে যেভাবে অপমান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, জিহাদিদেরকে খুশি করার জন্য, আনসারুল বাংলাকে খুশি করার জন্য, জামাতকে খুশি করার জন্য এবং ভোটের সময় এদেরকে কাজে লাগানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা প্রার্থনার দাবিতে সুর চড়িয়েছেন বিরোধীরা। ধর্মীয় ভাবাবেগ, আমাদের বিশ্বাস, আমাদের পরম্পরা এবং সর্বোপরি মহাকুম্ভকে ঘিরে মানুষের যে উন্মাদনা, যে জনপ্লাবন, সেটাকে অপমানিত করে। মুখ্যমন্ত্রীর উচিত শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাওয়া। যত নির্বাচন এগিয়ে আসবে তত দিদি দেখাবে যে এখন মুসলমানদের জন্য লড়তে লড়তে আমি প্রায় শেষ হয়ে গেছি। বারবার ইন্ডি নেতাদের মুখে সনাতনের অপমান, কখনো রাহুল গান্ধী তো কখনো মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে থাকে না তৃণমূলের অন্যান্য নেতারাও। সংখ্যালঘু ভোট ব্যাংকের লক্ষ্যে আর কতদিন সনাতনকে অপমান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? লাগাতার সনাতন অপমানের একমাত্র উত্তর এক কাট্টা হিন্দু গর্জন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।